সো ইট ওয়াজ আম্মুস বার্থডে। আর আমি হচ্ছে এখানে কেক কেনার জন্য না, বেসিক্যালি বানানোর জন্য আমি যাচ্ছিলাম কেকের জিনিসপাতি কিনতে 11:30 নম্বর কাঁচা বাজারে আর কি। তো আমি রিক্সা নিয়ে চলে গেছিলাম কাজের থেকে। তো কাজ শেষ করে হচ্ছে আমি একটু আর্লি বের হই, যেহেতু আমার কেনাকাটা আছে তাই আমি চলে যাই। তো গিয়ে হচ্ছে সব সরঞ্জামাদি কিনে, এটা হচ্ছে 24 তারিখের ক্লিপস আর কি। তো আমি এখানে হচ্ছে ডিম ভেঙে নিছি আর এটাকে ফেটে নিচ্ছিলাম হ্যান্ড উইক্স দিয়ে, আর অল্প অল্প করে হচ্ছে চিনি দিয়ে ভালোভাবে মিক্স করতেছিলাম। এটা ফ্লাফি হওয়া পর্যন্ত হচ্ছে এই প্রসেস করবো। তো 3বার করে আমি হচ্ছে চিনিটা দিছি অল্প অল্প করে, আর হচ্ছে এটাকে বিট করে হচ্ছে ফোমি বানায় নিতেছিলাম। আর আমার এত টায়ার্ড লাগতেছিল, টেবিলে দাঁড়ায় দাঁড়ায় আমার কাজ করার কোনো সামর্থ্যই লাগতেছিল না, যে আমি একদম মাটিতে লেপটি মেরে বসে সব কিছু নিয়ে সাজায়া হচ্ছে আমি এখানে কাজ করতেছিলাম। তো এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে ফোমি হয়ে যাওয়ার পরে ওই ডিম আর চিনির মিক্সচারের সাথে মিক্স করে দিছি। আর আমি হচ্ছে এখানে একটা অরেঞ্জ কেক বানাইতেছিলাম। তো অরেঞ্জ ফ্লেভারটা আমি দিয়ে দিই, অরেঞ্জ ইমালশনটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করি, একটু আলতো হাতে এটা মিক্স করতে হবে। তো আমি জাস্ট লার্নিং প্রসেসে আছি এখনও। আমার স্পঞ্জ পারফেক্ট হয়, বাট কেকের যে ডেকোরেশনটা ওটা পারফেক্ট হয় না। তো আমি এদিন একটা এক্সপেরিমেন্ট করছি আম্মুর কেকের সাথে। তো আমি এখানে না একটা মোকা কেকও বানাইছি। তা আমি মাঝখানের যে লেয়ারটা থাকবে সেটাতে হচ্ছে অরেঞ্জ রাখবো, আর মোকা যে কেকটা বানাবো সেটাতে হচ্ছে স্লাইস করব মাঝখান থেকে, যেখানে স্লাইস করতেছিলাম। আর স্লাইস করতে না মানে এত প্যারা খাইতাম আমি শুরুর দিকে, আস্তে আস্তে করতে করতে হাত চলে আসছে। তাও দেখো এরকম কি বৃষ্টি অবস্থা হয়ে যায় মাঝখান দিয়া, বাট স্টিল ওকে। এর আগে তো ভেঙেই যাইতো কেক, নষ্ট হয়ে যাইতো। তো শুরুর দিকে এরকম হয়েছিল, বাট এখন আস্তে আস্তে যে মাঝখান থেকে কাটার বিষয়টা হাতে চলে আসছে। এই যে দেখো কেমন উবুর থাবুর হয়েছে। আচ্ছা যাই হোক, পরে এখানে হচ্ছে আমি সুগার সিরাপ দিয়ে দিছি। সুগার সিরাপ দেওয়ার পরে হচ্ছে একটু ফ্রস্টিং অ্যাড করলাম, দেন হচ্ছে অরেঞ্জ কেকটা দিয়ে আবার হচ্ছে আমি একটু সুগার সিরাপ দিয়ে আবার হচ্ছে আমি ফ্রস্টিং অ্যাড করব। এই টাইমে না আমি যখন হুইপ ক্রিমটা দিচ্ছিলাম আর কি, মূলত এটা হুইপ ক্রিম। তো এই হুইপ ক্রিম দেওয়ার সময় আমার কাছে মনে হলো আমি এখানে একটু অরেঞ্জ ইমালশন অ্যাড করে দিই হুইপ ক্রিমের সাথে, দেন হচ্ছে আবার মোকা স্পঞ্জটা অ্যাড করে দিই উপরে, দেন আবার আমি হচ্ছে হুইপ ক্রিম লেপে দিই। তো এরকম আমি লেয়ার বানায় এরপরে হচ্ছে আমি যে এই স্মুথনেসটা না আমার এখনও হাতে পারফেক্টলি আসে নাই। তো এই যে এদিক দিয়ে একটু কম বেশি হয়, তো ওখানে আবার একটু হুইপ ক্রিম লাগায় হচ্ছে আমি স্মুথ করার ট্রাই করতেছিলাম। তো যাই হোক, তো এই দিন আমার মেজাজের যে কাহিনীটা হয়েছে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এরকম একটা লুকের কেক বানিয়েছিলাম, কিন্তু আমার পারফেক্ট লাগতেছিল না। এর মধ্যে আঞ্জুমের সাথে আমার লাগছে ঝগড়া। তো জিদ্দে আমি কি করছি, পুরো কেকের ডেকোরেশন উপর থাপড় করে ফেলছি, পুরা চাকু দিয়ে আর কি সরাই ফেলছি সব কিছু। দেন আবার আমি ফাইনালি ভাবলাম যে না, এটাকে আমার পারফেক্টলি করতে হবে। দেন আমি হচ্ছে পারফেক্ট হয় নাই, বাট যেরকমই হয়েছে আর কি, এরকম একটা ডেকোরেশনের কেক হয়েছে, যেটা আমার কাছে স্যাটিসফ্যাকশন আসতেছিল না, যে আমি আরেকটু বেটার করতে চাইতেছিলাম, বাট হয় নাই। বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যেমন এখানে হচ্ছে আমি একটা শেড আনার ট্রাই করছিলাম, তো শেডটা ভালো আসছে। কিন্তু ওই যে রাইগা মাইগা যে কী করছি, নর্মালি আমি রাগি না সহজে, বাট যখন রাগি আর কি এই যে উল্টাপাল্টা হয়ে যায় সব আর কি। তো যাই হোক, কেকটা ছিল আর কি কোনো রকম। আর টেস্টের কথা যদি বলি, তো এরকম আমি যে এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্টের ফল হয়েছে এইটা, যে কেকের না এক্স্যাক্ট ফ্লেভারই বোঝা যায় না, মোকা অরেঞ্জ কোনোটারই। তো যাই হোক, এভাবে আমি আর এক্সপেরিমেন্ট করতে যাব না। তো ওই দিন হচ্ছে এটা 25 তারিখের ক্লিপস। আমি হচ্ছে পোলাও রান্না করেছিলাম, আর সেই সাথে হচ্ছে একটা চিকেন কারি না চিকেন কোরমার মতো করছিলাম, আর সাথে আঞ্জুমের হাতের চিকেন ফ্রাই, যেটা এর আগেও আমার ব্লগ দেখে থাকলে শুনে থাকবে আঞ্জুমের হাতের চিকেন ফ্রাই বেস্ট। তো হচ্ছে একটা চিকেন ফ্রাইও একটা বলতে পারি চিকেন ফ্রাই করছিল সবার জন্য। তো ওই আর কি, এভাবেই হচ্ছে আমাদের খানাপিনা হয়। আর ছোটোখাটো একটা সেলিব্রেশনও বলা চলে, বাট ওরকমও কিছু না, একটু ভালো খাবার দাবার রান্না করছি এই আর কি। আর কেক তো বানাইছিলামই। সো ইয়েস, দ্যাট ওয়াজ ইট। আর খাবারটা অনেক মজা হয়েছিল। আমার নিজের হাতের রান্না তো নিজের ভালোই লাগে, আর এই চিকেন ফ্রাইও আমার অনেক মজা লাগে। তো নেক্সট ডে আবার 27 তারিখে আঞ্জুমের বার্থডেও আছে। সো আঞ্জুমের বার্থডে ব্লগ দেখতে হলে আমার ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবা। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।